নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাযহারাল ফিতান, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না ফিতনা প্রকাশ পাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এখানে ফিতনা দ্বারা উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। দাজ্জালের আগমন ঘটবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, দাজ্জালের ফিতনা হলো এই উম্মতের জন্য সবচাইতে বড় ভয়াবহ ফিতনা। দাজ্জালের অনুসারী যারা, এরা দাজ্জাল আগমনের পথকে প্রশস্ত করার জন্য, সহজ করার জন্য তারা তাদের কাজ চালায় যাচ্ছে, কিন্তু আমরা বুঝতেছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে দাজ্জালের ফিতনার কথা বলেছেন মসজিদে নববীর মধ্যে, দাজ্জালের ফিতনা এতটা ভয়াবহ, সাহাবায়ে কেরাম এতটা চিন্তিত ভীত হয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এই অবস্থাকে উপলব্ধি করতে পারলেন। তখন তিনি বললেন, তোমরা চিন্তিত হয়ো না, ভীত হয়ো না। আমি দুনিয়ায় থাকা অবস্থায় যদি দাজ্জালের আগমন হয়ে যায়, পেরেশানির কারণ নাই, আমি নিজে হাতে দাজ্জালকে করব। সাহাবায়ে কেরাম মৃত্যুর ব্যাপারে পরোয়া করতেন না, মৃত্যুকে তারা ভয় করতেন না, কিন্তু দাজ্জালের ফিতনার ব্যাপারে তারা চিন্তিত ছিলেন, ভীত ছিলেন। আফসোসের ব্যাপার, ১৫০০ বছর আগে তাদের কি চিন্তা, অথচ তাদের ঈমান কত পাওয়ারফুল ছিল। সাহাবায়ে কেরামের ঈমানের উপমা দিয়ে আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষেরা যেমন করে ঈমান আনছে, যেমন ঈমান আনছে। এই যে ওই মানুষদের ঈমানের উপমা দিয়েছেন আল্লাহ তাআলা, সাহাবায়ে কেরামের ঈমানের উপমা দিয়েছেন। এজন্য আমাদের দেশে অনেক ভাইয়েরা আছে, সাহাবায়ে কেরামকে দ্বীনের মানদণ্ড মানতে তারা নারাজ, অথচ আল্লাহই তাদের ঈমানের উপমা দিয়েছেন, আমাদেরকে বলছেন তাদের মতো ঈমান আনো। তাই মনে রাখতে হবে, সাহাবায়ে কেরামকে মিয়ারে হক, শরীয়তের মানদণ্ড মানার ইঙ্গিত তো স্বয়ং কোরআনে আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা বলেন? সেজন্য সাবধান, আমরা সাহাবায়ে কেরামের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে জবানকে সংযত রাখবো, বুঝে শুনে কথা বলবো। আমরাও মানুষ, তারাও মানুষ, কিন্তু তাদের সাথে তফাৎ কেমন, এই জমিন থেকে তারকার দূরত্ব যত, তাদের সাথে আমাদের পার্থক্য তার চাইতেও বেশি। এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে এমন কোনো কথা বলবো না যাতে বেয়াদবি প্রকাশ হয়ে যায়। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। তাই দাজ্জালের ফিতনার ব্যাপারে নবীজিও চিন্তিত, উম্মতের প্রতি নবীজি বড় রহমদিল। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমল শিখিয়ে দিয়েছেন। নবীজি বলেন, যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। হতে পারে সূরা কাহাফ বড় একটা সূরা, অনেকে হয়তো গোটা হায়াতে এই পরিমাণ কোরআন পড়ে নাই, তাদের জন্য শর্ট কোর্স আছে। কি কোর্স বলেন? দাজ্জালের ফিতনা, এটা থেকে বাঁচার আমল কি বলেন? সূরা কাহাফ। জোরে বলেন কি? জুমার দিন সূরা কাহাফ। এখন সূরা কাহাফ প্রায় ১২-১৩ পৃষ্ঠার একটা সূরা, লম্বা সূরা। দেখা যাবে অনেকে গোটা হায়াতে এই পরিমাণ কোরআন পড়ে নাই, তাদের জন্য আছে শর্ট কোর্স। কি কোর্স বলেন? নবীজি বলেন, যারা সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। মাত্র 10টা আয়াত, 1 পৃষ্ঠাও না। আপনি বলতে পারেন, হুজুর কোরআন তো পড়তে পারি না, কেমনে পড়বো? এই আধুনিক জামানায় এই বাহানা দেওয়ার সুযোগ নাই। আপনাদের আমাদের প্রত্যেকের কাছেই মোবাইল আছে। এটা বাটন ফোন হোক আর টাচ ফোন হোক, প্রত্যেকটা ফোনেই অডিও রেকর্ডিং থাকে। আপনি মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে যান, অথবা যে কোনো একটা ছাত্ররে ডাক দিয়া একটু চা খাওয়াইয়া বলেন, তুমি তো হাফেজ সাহেব, তুমি আমার একটু সূরা কাহাফের প্রথম 10টা আয়াত একটু রেকর্ডিং করে দাও। আপনি তার থেকে 10টা আয়াত রেকর্ডিং করে নিলেন। চার দোকানে আড্ডা না দিয়া বারবার যদি ওই 10টা আয়াত আমি আপনি শুনি, একটা ব্যক্তি যত বয়স্ক হোক না কেন, 1 সপ্তাহ লাগুক আর 1 মাস লাগুক, বলেন তো একটা সময় ওই 10টা আয়াত তার মুখস্থ হবে কি হবে না? একটা মাস যদি দৈনিক 50 বার শুনেন, মুখস্থ না হয়ে যাবে কোথায়?
কিন্তু সুযোগ আছে, আমাদের ইচ্ছা নাই। সুযোগ আছে, ইচ্ছা নাই। তাই এই জামানা এমন এক জামানা, দাজ্জাল হঠাৎ করে আসবে না। দাজ্জাল আসার আগেও বড় বড় ফিতনা আসবে। আর ধর্মীয় যে কোনো ফিতনা এটা খুব সুরাতে আসে। তার মানে কি, উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। এখন আমরা তো এই উপরের চাকচিক্যময় অবস্থা দেখেই ওইটাকে বলবো যে এটা তো খুব ভালো কাজ, এটা তো খুব ভালো জিনিস, কিন্তু ভেতরে তো ঈমান হরণের জিনিস আছে, এটা বুঝবো কেমনে? তাই বুজুর্গানে দিন বলেন, যেই ব্যক্তি সূরা কাহফের আমল একনিষ্ঠতার সাথে ধারাবাহিকভাবে করবে, ফিতনা যেই সূরাতেই তার সামনে আসুক না কেন, আল্লাহ তাআলা তার হৃদয়ের চোখ খুলে দিবে। ও বুঝতে পারবে যে এইটা খুব সূরাতে হলেও এর মধ্যে আছে ঈমান বিধ্বংসী বিষয়। তার মানে দাজ্জাল আসার আগে যত ফিতনা আসবে, সূরা কাহফের আমলকারীকে আল্লাহ তাআলা সূরা কাহফের আমলের বদৌলতে ওই ফিতনা থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। তাই শুনুন, এই হায়াত যদি ভালোভাবে কাটাতে চাই, ফিতনা মুক্ত কাটাতে চাই, দ্বীনের উপরে কাটাতে চাই, সূরা কাহফের এই আমলটা আমরা আমাদের জীবনের জন্য ওই রকম জরুরি বানাবো যেই রকম জরুরি বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস। 5 মিনিট যদি আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, বাঁচার উপায় আছে? ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহফের ওই আমলটা আমরা এরকম বানায় নিব। প্রত্যেক ঘরে ঘরে এই আমলটা আমরা জরুরি বানাবো কোন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ। আল্লাহ তাআলার নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। পরিস্থিতিটা কি হবে? আল্লাহ তাআলা বলেন, فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। আল্লাহ তাআলার নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। প্রথমবার সিংহায় ফুৎকারের পরে আসমান আর জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সকল প্রাণী সকল প্রাণ অজ্ঞান হয়ে যাবে। তাফসীরের মধ্যে আসছে, প্রথমে অজ্ঞান হবে, এরপরে মৃত্যু ঘটবে। এর দ্বারাই মূলত কিয়ামতের সূচনা হবে। এই ঘটনাটা ঘটবে, পৃথিবী ধ্বংস হবে। তবে এটা কখন হবে, এই কিয়ামত সংগঠিত কখন হবে, এই সুনির্দিষ্ট সময়টা দুনিয়ার কেউ জানে না। অনেক সময় বিভিন্ন বিজ্ঞানী আমাদেরকে এই কথাগুলো বলে যে অমুক দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সম্ভবত 2000 সালের মে মাসে পৃথিবীর একজন বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংস দুনিয়া থেকে মারা গেছে কিছুদিন আগে। এই স্টিফেন হকিংস বলছিল মে মাসের 1 তারিখ, সম্ভবত শুক্রবার ছিল, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অথচ দেখা গেছে ওই দিনটাই ছিল সুন্দর একটা দিন, রৌদ্র উজ্জ্বল দিন। হাজারো মানুষ চিন্তিত যে পৃথিবী তো মনে হয় শেষ হয়ে যাবে, অথচ কখন পৃথিবী শেষ হবে, কিয়ামত কখন হবে, এই দুনিয়ার কোনো মানুষের ওই সময়ের জ্ঞান নাই। কিয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময়ের জ্ঞান একমাত্র যার কাছে আছে তিনি কে? তা আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টা সহ সর্বমোট 5টি গায়েব সম্পৃক্ত বিষয়ের কথা আল্লাহ উল্লেখ করেছেন। এই 5টি বিষয়কে হাদিসে বলা হয়েছে মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ। এই 5টি বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার নিকট। শুধু তাই না, মুফাসসিরিনে কেরাম বলেন পৃথিবীতে গায়েব সম্পৃক্ত যত বিষয় আছে সবগুলো কোনো না কোনোভাবে এই 5টি বিষয়ের সাথে সম্পৃক্ত। বর্তমানে অনেক সময় অনেক বক্তব্য আমরা শুনি, অনেকে ইউটিউবে শুনেন, অনেকে ফেসবুকের মধ্যে শুনেন। অনেক আগ থেকেই আমরা অনেক সময় অনেক বক্তব্যের মধ্যে শুনতেছি 2012 সালের পরে পৃথিবী থাকবে না, 2020 সালের পরে পৃথিবী থাকবে না, 24 সালে কিয়ামত হয়ে যাবে, ইমাম মাহদির আগমন ঘটবে।
25 সালে পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটবে যে পৃথিবীর মানুষ অবাক হয়ে যাবে। এইরকম অনেক ভবিষ্যৎবাণীর কথা আমরা শুনি। অনেক তরুণ যুবকের অবস্থা হলো এইরকম যে কেয়ামত সম্পৃক্ত এই ধরনের আলোচনা শুনতে শুনতে তারা কেয়ামত নিয়ে, ইমাম মাহদির আগমন নিয়ে এতটা ভীত সন্ত্রস্ত হয়ে যায় যে নাওয়া খাওয়া ইবাদত সব কিছু বাদ দিয়ে বসে থাকে, শুধু বলে হুজুর পৃথিবী তো শেষ। কিন্তু কোন সময় কেয়ামত হবে এটা কি দুনিয়ার কেউ জানে? জানে না, একমাত্র আল্লাহ জানে। তাই আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ তাআলার নিকট। সৃষ্টি জগতের কোন সৃষ্টি কিয়ামত কখন হবে এটা জানে না, আমার আপনার নবীও জানেন না, ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালামও জানেন না কিয়ামত কখন হবে। কেন জানেন না? কারণ সৃষ্টি জগতের কোন সৃষ্টি আলিমুল গায়েব নয়। আলিমুল গায়েব একমাত্র যিনি, তিনি কে? আল্লাহ ই আলিমুল গায়েব। আপনাদের অঞ্চলে আছে কিনা জানি না, আমাদের ওইদিকে কিছু মানুষ আছে যারা নিজেদেরকে আশেকে রাসূল দাবি করে, যারা বলে যে আমরা আশেকে রাসূল, নবীজিকে মোহাব্বত করে। যদিও আশেকে রাসূল তারাই দাবি করতে পারে যারা নবীজির পরিপূর্ণ অনুসরণ করে। যদিও তাদের মধ্যে সুন্নাত নাই, কিন্তু তারা দাবি করে আমরা আশেকে রাসূল। নবীজির ব্যাপারে তারা বলতে বলতে এমনও বলে আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও তেমন আলিমুল গায়েব। নাউযুবিল্লাহ বলেন। অথচ কোরআন হাদিসের মধ্যে শত 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 প্রমাণ আছে যে আল্লাহ ব্যতীত এই সৃষ্টি জগতে আর কেউ আলিমুল গায়েব নয়। ফেরেশতাদের মধ্যে কেউ আলিমুল গায়েব না। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসের এক নাম হলো হাদিস জিবরিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানবাকৃতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। উদ্দেশ্য হলো সাহাবা একরামকে দ্বীনের মূল বিষয়গুলো শিক্ষা দেওয়া। জিবরাইল আলাইহিস সালাম নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলায়া বসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন, নবীজি জবাব দিয়েছেন। এক নম্বরে প্রশ্ন করেছেন আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলামের ব্যাপারে বলেন। নবীজি জবাব দিয়েছেন ইসলাম কি। 2 নম্বরে প্রশ্ন করেছে আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমানের ব্যাপারে খবর দেন, ঈমান কি জিনিস। নবীজি জবাব দিয়েছেন। 3 নম্বর প্রশ্ন করেছেন আখবিরনি আনিল ইহসান, নবীজি এইটারও জবাব দিয়েছেন। 4 নম্বরে নবীজিকে প্রশ্ন করা হলো আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কিয়ামত কখন হবে। এই প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, নবীজি বলেন এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। আগেরগুলোর জবাব দিয়েছেন, আর এইটার ব্যাপারে কি বলছেন? এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে প্রশ্নকারী জিবরাইল আলাইহিস সালাম কেমন যেন নবীজি বলতেছেন, ভাই জিবরিল, কিয়ামত কখন সংগঠিত হবে এই সময়ের ব্যাপারে আমিও জানি না, আপনিও জানেন না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অনেক আলামতের কথা আমাদের জানিয়েছেন। আমি আপনাদের খেদমতে একটা হাদিস পাঠ করেছি সহিহ বুখারী থেকে। নবীজি এই হাদিসের মধ্যে 6টি বিষয়ের কথা বলেছেন। সাথে সাথে নবীজি বলেছেন এই 6টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কয়টা বিষয়? 6টা বিষয়। আপনাদের ঘুম আসতেছে? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে দেন, নারায়ে তাকবীর। 6টা বিষয় অতি অল্প সময়ের মধ্যে আমরা জানব।
এর থেকে যেই বিষয়গুলো মনে রাখবো, যেগুলো আমলের করব, যেগুলো বর্জন করব কোন ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6টি বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তার মানে কিয়ামত সংগঠিত হওয়ার আগে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার আগে অবশ্যই এই 6টি বিষয় সংগঠিত হবে। 1 নাম্বার, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। 1 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে এই দুনিয়া থেকে আল্লাহ ইলম উঠায় নিয়ে যাবে। ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে? অনেক সাধারণ মানুষ ধারণা করে এইটা যে হয়তো কিয়ামতের আগে আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে কোরআন হাদিসের লেখা উঠায় নিয়ে যাবে। ছোটবেলায় গ্রামে আমরা এই গল্পগুলো শুনতাম। হয়তো এই হাদিসটার কথাই গ্রামের সাধারণ মানুষ তাদের ভাষায় বলতো যে কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। কেন? কারণ ইলমের মূল উৎস হলো কোরআন সুন্নাহ, কোরআন হাদিস মূল উৎস এইটা। বাকি যা আছে এইগুলার আলোকেই সব। তারা একটা গল্প বলতো যে ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে, কোরআন হাদিস আল্লাহ কিভাবে উঠায় নিবে। পৃথিবীতে লেখা এত কোরআন হাদিস এক রাত্রে কি আসমানে উঠে যাবে? তো তারা গল্প বলতো, গল্প। তারা বলতো একদিন ইমাম সাহেব ফজরের নামাজে ইমামতির জন্য দাঁড়াবেন, তাকবীরে তাহরিমা বলবেন, হাত বাঁধবেন, এরপরে সানা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে, এরপরে পড়বে সূরা ফাতিহা। কিন্তু দেখা যাবে ইমাম সাহেব হঠাৎ করে সূরা ফাতিহা ভুলে গেছে। ইমাম সাহেব ভুলে গেছে, সে মনে করতেছে আমাকে পেছন থেকে স্মরণ করায় দিবে যেহেতু মুসল্লিরা আছে। কিন্তু অবস্থা এমন, ইমাম সাহেব যেমন সূরা ফাতিহা ভুলে গেছেন, মুসল্লিরাও সূরা ফাতিহা ভুলে গেছে। দীর্ঘ সময় অপেক্ষা করবার পর ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়ে মসজিদের তাক থেকে কোরআন হাতে নিবেন। উদ্দেশ্য হলো সূরা ফাতিহাটা একটু নজর দিবেন। কিন্তু যখন কোরআনুল কারীম খুলবে তিনি দেখবেন কোরআনের পাতার মধ্যে কোনো লেখা নাই, সব পাতাগুলো সাদা কাগজে পরিণত হয়ে গেছে। গ্রামের মানুষেরা বলতো যে সারা পৃথিবীর কোরআন হাদিসের লেখা উঠা যাবে, সাথে সাথে এই দুনিয়ায় যারা হাফেজ ছিল, আলেম ছিল, এরা সব এক রাত্রিতে ভুলে যাবে। এইভাবে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিবে। কিন্তু বাস্তবতা এটা নয়, বরং কোরআন লেখায় থাকবে, হাদিস লেখা থাকবে। যারা মনে করে যে কোরআন হাদিস আল্লাহ তাআলা এই দুনিয়াতে এই কাগজের পাতায় লেখার মাধ্যমে হেফাজত করেন, বিষয়টা এমন নয়। বরং আল্লাহ তাআলা কোরআন হাদিস হেফাজত করেন আলেমদের মাধ্যমে। এই যে আজকে কতজন ছাত্র মাদ্রাসার 2 বছরের মাথায় হাফেজে কোরআন হয়েছে, এদের এক একজনের এক একটা সিনা, এক একটা কোরআন লৌহে মাহফুজে পরিণত হয়ে গেছে। এদের দ্বারা একটা সময় কোরআন হেফাজতের দায়িত্ব হবে। এই যে আমাদের পাশে বাংলাদেশের রংপুরের সহ বাংলাদেশের প্রসিদ্ধ এক মাদ্রাসার মুহতামিম হযরত বসে আছেন, এনাদের মাধ্যমে ইলমের হেফাজত হচ্ছে। বিশ্বব্যাপী উলামা ইকরামের মাধ্যমে আল্লাহ তাআলা ইলমের হেফাজত করতেছেন। এজন্য যারা মনে করে যে কোরআন আর হাদিস যদি দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় তাহলে মনে হয় দুনিয়া থেকে ইলম ধ্বংস হয়ে যাবে, এমনটা নয়। তাহলে আল্লাহ তাআলা ইলম কিভাবে উঠায় নেবেন? আর এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। নবীজি বলেন, নিশ্চয়ই আল্লাহ মানুষের অন্তর থেকে একত্রে ইলম উঠায় নিবেন না। এমনটা হবে না যে গোটা পৃথিবীর হাফেজরা এক রাত্রিতে কোরআন ভুলে যাবে। এমনটাও হবে না মুহাদ্দিস সাহেবরা হাদিস ভুলে যাবে। এমনটাও হবে না মুফতি সাহেবরা মাসলা মাসাইল ভুলে যাবে। এমনটাও হবে না গোটা পৃথিবীর কোরআন হাদিসের লেখা এক রাত্রিতে উঠে যাবে। তাহলে আল্লাহ ইলম কিভাবে উঠায় নিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, বরং আল্লাহ আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। কোরআন হাদিস লেখা থাকবে, কিন্তু কোরআন হাদিস বোঝানোর মতো আলেম দুনিয়ায় থাকবে না। সমকালীন সময়ে কাছাকাছি সময়ে যেই সমস্ত ওলামা হযরত দুনিয়া থেকে চলে গেছেন, ওনারা দুনিয়া থেকে গেছেন, ওনার দায়িত্বের জায়গায় অন্য ব্যক্তি দায়িত্ব নিয়েছে, কিন্তু ওই ব্যক্তি চলে যাওয়ার যেই ক্ষতি সেটা পূরণ হয় নাই। তার মানে যারা চলে গেছেন তাদের অবস্থান হলো এই জায়গায়, যারা আছেন তাদের অবস্থান এই জায়গায়। এখন যারা আছে এনারাও একদিন চলে যাবে, এনাদের পরের মানুষের অবস্থানগুলো হবে এই জায়গায়। সময়ের সাথে সাথে বিষয়টা কমতে থাকবে, এক সময় অবস্থানটা শূন্যের কোটায় পৌঁছায়া যাবে। নবীজি বলেন, মানুষেরা তখন জাহেলদেরকে ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করবে, তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, তারাও ফতোয়া প্রদান করবে। নবীজি বলেন, ফতোয়া জিজ্ঞাসাকারী আর ফতোয়া প্রদানকারী উভয়ে পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে এক নাম্বার বিষয়, কিয়ামতের আগে আল্লাহ ইলম উঠায়া নিবেন। ইলমের হেফাজত কোরআন হাদিসের মাধ্যমে নয়, বরং ইলমের হেফাজত আল্লাহ করবেন আলেমদের মাধ্যমে। এখন আমাদের করণীয় কি? বলে, আমাদের এক নাম্বার করণীয় হলো যেই সমস্ত উলামা একরাম দুনিয়ায় বেঁচে আছেন তাদের জন্য নেক দোয়া করা। 2 নাম্বার, আলেম তৈরির কারখানাগুলো হলো মাদ্রাসা। কারণ এই মাদ্রাসা থাকবে, কোরআনের চর্চা হবে, হাদিসের চর্চা হবে, আলেম বের হবে, ইলমের হেফাজত হবে, আর ওই আলেমদের কল্যাণে আল্লাহ তাআলা আমাদের থেকে কিয়ামতকে দূরে সরায় রাখবে। তাই অনেক সময় আমরা মাদ্রাসা উলামা একরামকে আমাদের প্রতিপক্ষ মনে করি। প্রতিপক্ষ আমরা মনে করি আমাদের অজ্ঞতার কারণে, কিন্তু এই হাদিসের দ্বারা এটাই বোঝা যায় যে এই দুনিয়ার নিজাম ঠিক থাকার পেছনে, পূর্ব দিক দিয়ে সূর্য প্রতিদিন উঠতেছে, পশ্চিমে ডুবতেছে, এই ধারাবাহিকতার পেছনে, পৃথিবীর নিজাম ঠিক থাকার পেছনে আলেমদের অবদান আছে, এই মাদ্রাসার ছাত্রগুলোর অবদান আছে, যারা ভোর রাত্রিতে উঠে কোরআন তিলাওয়াত করে আর আমরা নাক ডেকে ঘুমাই। ওদের তিলাওয়াতের বরকতে, ওদের তিলাওয়াতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কর্মে বেজার হওয়ার পরেও ওদের কারণে বড় আযাব দিয়ে আমাদের ধ্বংস করে দেয় না। এজন্য আমাদের কি উচিত? আমাদের তো উচিত ছিল প্রত্যেকটি সন্তানকে দিন শিক্ষা দেওয়া, নিজেদেরও শেখা। যদি এতটুকু সম্ভব নাই হয়, কমপক্ষে যারা শুনতেছেন এতটুকু দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমাদের জন্য প্রত্যেকটা ঘরে এক একজন এমন আলেম থাকে যারা ইলমের হেফাজতকারী হবে, এমন এক একজন আলেম যেন আমরা তৈরি করতে পারি। কারণ একটা ঘরে যদি একজন আলেম থাকে, ওই আলেমের ইলমের নূরের প্রভাবে ওই ঘরের মানুষের আচার আচরণের মধ্যে পরিবর্তন দেখা যায়। যদি কোনো বড় নেতার সন্তান হাফেজ হয়, আলেম হয়, যতই প্রভাবশালী হোক না কেন, সন্তান আলেম, এর প্রভাব বাবার উপরে পড়ে। তাই দেখা যায় ওই নেতার আচরণের মধ্যে শালীনতা থাকে, ওই নেতা উলামা একরামকে মুহাব্বত করে, ওই সম্পদওয়ালা দ্বীনকে মুহাব্বত করে। বলে এই যে আচরণের মধ্যে নমনীয়তা, ভদ্রতা, এটা হলো ঘরে একজন আলেম থাকার প্রভাব। একজন আলেম এক একটা ঘরে অন্ধকার দূর করার মতো। এক রুমের অন্ধকার দূর করার জন্য 100টা বাতি লাগে না। এক রুমে যদি 10 জন লোক থাকে, ওই 10 জনের অন্ধকার দূর করার জন্য একটা লাইট যথেষ্ট হয়, ঠিক কিনা বলেন? একটা ঘর থেকে, একটা পরিবার থেকে শিরকের অন্ধকার, কুফুরের অন্ধকার, বেদায়াতের অন্ধকার, জাহালাতের অন্ধকার দূর করার জন্য
একজন মুহাক্কিক আলেম যথেষ্ট হতে পারে। এজন্য আমাদের মিশন এটা হওয়া দরকার যে আমার সন্তানগুলোকে আমি দিন শেখানোর জন্য এই যে দারুস সুন্নাহ হিফজ মডেল মাদ্রাসার মতো মাদ্রাসাগুলোই দিয়ে হাফেজ বানাবো, এরপরে আমি পারলে আলেম বানাবো। যদি আলেম না বানাতে পারি, কিছু দিন শেখার পরে তাকে জাগতিক লাইনেও যদি দেই, এই কোরআনের বরকত, ইলমের ওই বরকত আমার আপনার ঘরের মধ্যে পরিলক্ষিত হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরুজ জালাজিলু, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না জালজালা, ভূমিকম্প বেশি বেশি না হবে। ভূমিকম্প কেন হয়? ভূতত্ত্ববিদরা বলেন এই 21 শতাব্দীতে পৃথিবীতে ভূমিকম্পের মাত্রা বাড়ছে। সময়ের সাথে সাথে সামনে আরো বড় বড় ভূমিকম্প হবে। এখন এই ভূমিকম্প হওয়ার কারণটা কি? যদি ভূতাত্ত্বিকদেরকে জিজ্ঞাসা করা হয় কেন ভূমিকম্প হয়, ভূমিকম্পের কারণ কি, ওরা আমাদেরকে বলবে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়। কারণ এই পৃথিবী আমরা একসাথে সংযুক্ত নয়। পৃথিবীর এই জমিন বিভিন্ন বড় বড় খণ্ডে বিভক্ত। অনেক সময় এই বিভক্তিটা উপর থেকে পরিলক্ষিত হয় না, বোঝা যায় না। ভূতাত্ত্বিকরা বলেন এই বিষয়টা জমিনের ভূগর্ভের মধ্যে বড় বড় ফাটল থাকে। এই বিশাল এক একটা খণ্ডকে এক একটা প্লেট বলা হয়। যেমন আমরা আছি ইন্ডিয়ান প্লেটের মধ্যে, আমাদের পাশে ইউরেশিয়া প্লেট, তার পাশে আছে বার্মা প্লেট। বলে এই ভূমিকম্প হওয়ার কারণ হলো এই টেকটনিক প্লেটগুলোর নড়াচড়া। এগুলা নড়ে চড়ে, যার কারণে ভূমিকম্প হয়। ভূতাত্ত্বিকরা বলেন পৃথিবীতে দৈনিক 50,000-এর উপরে ভূমিকম্প হয়। তবে এই ভূমিকম্পের মাত্রা মৃদু, দুনিয়ার মানুষ এটা অনুভব করতে পারে না। তবে যখন মাত্রাটা একটু বেশি হয়, কম্পনটা একটু বেশি হয়, দুনিয়ার মানুষ তো অনুভব করে, অনেক ক্ষতি হয়, মানুষেরা আতঙ্কিত হয়ে যায়। তা আমরা যদি ভূতাত্ত্বিকদের জিজ্ঞাসা করি ভূমিকম্প হয় কেন, ওরা বলবে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে। তা পরের প্রশ্ন যদি আমরা করি টেকটনিক প্লেট এইটা নড়াচড়া করে কেন, দেখবেন এর জবাব দেওয়ার ক্ষেত্রে তারা আমাদেরকে একটা যেনতেন বুঝ দিয়ে দিবে। কি বলবে? বলবে উত্তর মেরুর বরফ জমতেছে, পৃথিবীর জলবায়ুর পরিবর্তন হচ্ছে, যার কারণে ভূমিকম্পের সংখ্যা বাড়তেছে। এরকম একটা বুঝ আমাদের দিয়ে দিবে। ভূমিকম্প হলো জমিনে সংগঠিত একটি বিপর্যয়, একটি মুসিবত, একটি বালা কিংবা একটা আযাব। আর এই আযাব, বিপর্যয়, মুসিবত আসার কারণ কোরআন হাদিসের মধ্যে আল্লাহ এবং তার রাসূল উল্লেখ করেছেন। হাদিসের মধ্যে ভূমিকম্প হওয়ার অনেক কারণ নবীজি জানিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ভূমিকম্প হওয়ার মূল কারণ জানিয়েছেন। তাহলে ভূতাত্ত্বিকরা যা বলে বলুক না কেন, ভূমিকম্প হওয়ার মূল কারণ আমরা জানবো আল্লাহর থেকে। কার থেকে? জোরে বলেন। আল্লাহর কাছ থেকে জানবো। আল্লাহ তাআলা কি বলেন, এই বিপর্যয় বা এই মুসিবত, এই আযাব আসার কারণটা কি, আমরা একটু কোরআন থেকে জানি। কষ্ট হইতেছে আপনাদের? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আওয়াজ ঠিক হচ্ছে না, কথা সুন্দর বলা যাচ্ছে না। শুধু কি ডিলে দিয়ে রাখলে হবে? আওয়াজ ছাড়তে হবে, টন টন করবে আওয়াজ। আল্লাহ তাআলা এই ভূমিকম্প হওয়ার কারণ কোরআনে বলেন, সূরা লুকমান। আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, পানিতে স্থলে যত ধরনের বিপর্যয় সংঘটিত হয় সব মানুষের হাতের কামাই। পানিতে কি হয়? পানিতে হয় সিডর, আইলা, লাইলা, জলোচ্ছ্বাস, সুনামি। আপনারা অনেকে মোবাইলের মধ্যে সুনামির ভয়াবহতা দেখছেন। ইন্দোনেশিয়ায় সুনামি হয়েছে, জাপানে সুনামি হয়েছে। মুহূর্তের ভিতরে উঁচু উঁচু বিল্ডিংগুলা পানির তোড়ে কচুরি পানার ন্যায় ভেসে গেছে। স্থলে কি হয়? বলে ভূমিকম্প হয়, ভূমিধস হয়, অতিবৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়, শিলাবৃষ্টি হয়, অতি খরা হয়। তাহলে এগুলো হওয়ার মূল কারণ কি? মূল কারণ হলো আমাদের পাপ।
আমাদের পাপের কারণে আল্লাহ তাআলা এইগুলো দেন। এই ভূমিকম্প হওয়ার মূল কারণ হলো আমাদের পাপ। কারণ এই জমিনের উপরে যখন পাপ সংগঠিত হয়, জমিন স্থির থাকতে পারে না, জমিন অস্থির হয়ে যায়। জমিনে যখন জেনা, ব্যভিচার, পাপাচার সংগঠিত হয়, জমিন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমি পাপীদেরকে আমার পেটের মধ্যে গ্রাস করে নেই। তবে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দেন। আমাদের পাপের কারণে যেই মুসিবত, যেই বিপদ আল্লাহ দেন, পরিপূর্ণ পাপের শাস্তি আল্লাহ তাআলা দেন না। আল্লাহ তাআলা বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আমরা যেই পাপ করি ওই পাপের খুবই সামান্য অংশের শাস্তি আমাদেরকে দেওয়া হয়। তার মানে আমরা যা পাপ করি তার 1000 ভাগের 1 ভাগের শাস্তিও আল্লাহ দেন না। তাহলে শাস্তি কেন দেন? হয়তো দিয়া ধ্বংস কইরা দিতেন, নাইলে আমাদেরকে সুযোগ দিতেন। অল্প পরিমাণে কেন দেন? এই শাস্তি দেওয়ার উদ্দেশ্যটাও আল্লাহ জানান। আল্লাহ তাআলা বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। পানিতে বলেন আর স্থলে বলেন, এই শাস্তি দেওয়ার উদ্দেশ্য হলো, আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়ারজিউন। পাপের কারণে যেহেতু এইগুলা হয়, আল্লাহ শাস্তি দেওয়ার উদ্দেশ্য হলো আমরা যেন পাপ থেকে ফিরে আসি। সুদখোর যেন সুদ থেকে ফিরে আসে, ঘুষখোর যেন ঘুষ থেকে ফিরে আসে, মিথ্যাবাদী যেন মিথ্যা থেকে ফিরে আসে, ব্যভিচারকারী যেন ব্যভিচার থেকে ফিরে আসে, জালেম যেন তার জুলুম থেকে ফিরে আসে। বলেন তো, ভূমিকম্প হয়, জলোচ্ছ্বাস হয়, অতিবৃষ্টি হয়, বন্যা হয়, কিন্তু বলেন তো পাপী যারা তারা পাপ থেকে ফিরে আসে নাকি? আমাদের অবস্থা হলো এইরকম। বলে যা হয় হোক, আমরা ওই লোহার মতো। লোহাকে যখন কামার পিটায়, আগুনে পুড়ায় আর পিটায়, তখন লোহা একটা আওয়াজ করে। আওয়াজটা হলো যেই সেই। আওয়াজটা কি বলেন তো? তার মানে লোহা কেমন যেন কামারকে বলে, কামার আমাকে তুমি আগুনে পিটাইয়া দা বানাইতে পারবা, কুড়াল বানাইতে পারবা, খুন্তা বানাইতে পারবা, কিন্তু আমাকে আগুনে পুড়াইয়া পিটাইয়া স্বর্ণ বানাতে পারবা না। যাই করো না কেন, আমি লোহা আছি যেই সেই। তাহলে অবস্থা কেমন? আল্লাহ তাআলা শাস্তি দেন কেন? বলে পাপের কারণে। উদ্দেশ্য কি? যেন আমরা পাপ থেকে ফিরে আসি। যেহেতু উদ্দেশ্য পাপ থেকে ফিরে আসা, কিন্তু আমাদের অবস্থা লোহার মতো, যেই সেই পাপ থেকে ফিরি না। বলেন তো, আল্লাহ যদি ভবিষ্যতে পাপের কারণে আরো ভূমিকম্প দেয়, তাহলে প্রথমে যেই মাত্রাগুলো হইছে, পাপ যদি অব্যাহত থাকে, শাস্তি যদি আবার আল্লাহ দেন, সামনে পাপের শাস্তির মাত্রা বেশি হবে না কম হবে? 5.7 মাত্রার হয়েছিল গত বছর নভেম্বরে। আমরা যদি আমাদের পরিবর্তন না করি, তাহলে দেখা যাবে সময়ের সাথে সাথে এই ভূমিকম্পের মাত্রা আরো বাড়তে থাকবে, এটা কমবে না। ভূতাত্ত্বিকরা এই কথাই বলে যে পৃথিবীর অভ্যন্তরে বড় শক্তি নিয়ে আছে ভূমিকম্প, যে কোনো সময়ে 7-8 মাত্রার ভূমিকম্প হতে পারে। এটা তো হবে। পাপ বাড়বে, ভূমিকম্পের মাত্রাও বাড়বে। এখন বলতে পারেন, হুজুর আমরা কিছু মানুষ আছি, কিছু মাইকে শুনতেছি, কিছু রেকর্ড হচ্ছে, পরে শুনবে। আমরা যদি ভূমিকম্প বা পাপ ছেড়ে দেই, তাহলে কি ভূমিকম্প আর হবে না দুনিয়ায়? হুজুর হবে। কারণ পাপের শাস্তির কথা যখন নবীজি সাহাবা একরামকে বলতেছিলেন, সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে নেককার মানুষ থাকার পরেও আমরা ধ্বংস হয়ে যাব। আযাব আসবে পাপের কারণে, কিন্তু অনেক তো নেককার মানুষ থাকবে, এই নেককার মানুষ থাকার পরেও আমরা ধ্বংস হয়ে যাব? নবীজি বললেন, হ্যাঁ ধ্বংস হয়ে যাব। কেন? বলে পাপের আধিক্যের কারণে। দেখা যাবে সমাজে 95% মানুষ পাপাচারে জড়িত, 5% মানুষ ভালো অথবা তার কম। আল্লাহ তাআলা যদি এই সামগ্রিক পাপের কারণে শাস্তি দেন, শুধুমাত্র ওই 95% মানুষ যে ক্ষতিগ্রস্ত হবে তা নয়, বরং ওই 5% ভালো মানুষ তারাও ক্ষতিগ্রস্ত হবে। তাহলে কি হলো?
বলে যদিও আযাব আসলে সবাই ধরা পড়ে যাব, তবে আমরা যদি পাপ না করি তথা ওই আযাব আসার কারণ না হই, আমরা যদি সুদ থেকে বাঁচি, আমরা যদি ঘুষ থেকে বাঁচি, আমরা যদি মিথ্যা থেকে বাঁচি, আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা থেকে বাঁচি, আমরা যদি জুলুম থেকে নিজেদের বাঁচাই, তাহলে আশা করা যায় আযাব যদিও আসবে, যদিও আসে, কিন্তু আযাব আসার কারণ আমরা হব না। যদিও ওই আযাবে যদি মারাও যাই, কিয়ামতে আল্লাহর কাছে বলার সুযোগ আছে, আল্লাহ যেই পাপের কারণে আপনি গোসা হয়ে শাস্তি দিয়েছেন, ওই আযাব আসার কারণ আমরা ছিলাম না। বাঁচার একটা রাস্তা হবে, কিন্তু আমরাও যদি স্রোতের তালে হারিয়ে গিয়ে ওই পাপাচারে লিপ্ত হই, তাহলে মরতেও হবে, কিয়ামতে আল্লাহর সামনে অপরাধীর কাঠগড়ায়ও দাঁড়াতে হবে। আর যদি পাপ শাস্তি আসার কারণ না হই, পাপ থেকে বাঁচি, আযাবে যদি মারাও যাই, আল্লাহর কাছে বলার সুযোগ আছে, আল্লাহ এই আযাব আসার কারণ আমরা ছিলাম না। তাহলে নবীজি বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না ভূমিকম্প বেশি বেশি না হবে। ভূতাত্ত্বিকরাও বলেন কিয়ামতের আগে ভূমিকম্প বেশি বেশি হবে, তাদের কথায়ও এটা বোঝা যায়। 3 নাম্বার বিষয় নবীজি বলেন ওয়ায়াতাকারাবাজ জামান, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ সময় নিকটবর্তী না হবে। তার মানে কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। তিরমিজির হাদিসের মধ্যে নবীজি বলেন কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে, 1 যুগ 1 বছরের মতো মনে হবে, বছরকে মাসের মতো মনে হবে, মাসকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহকে দিনের মতো মনে হবে, দিনকে ঘন্টার মতো মনে হবে, ঘন্টাকে মিনিটের মতো মনে হবে, আর মিনিটকে আগুনের স্ফুলিঙ্গের মতো মনে হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন উদ্দেশ্য হলো এর দ্বারা সময় থেকে বরকত চলে যাবে, সময়ে বরকত থাকবে না। বরকত এমন জিনিস, শুধুমাত্র সম্পদেই বরকত দরকার হয় তা না, হায়াতেও বরকত দরকার, সময়তেও বরকত দরকার। যেই জিনিসের মধ্যে বরকত থাকে না, ওই জিনিস পরিমাণে অনেক হলেও সেটা টিকে না। আর যেই জিনিসের মধ্যে আল্লাহ বরকত দেয়, যদি অল্প হয়, ওইটার দ্বারা বেশি ফায়দা অর্জন করা যায়। জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি সময়ের মূল্যায়ন নিয়ে বয়ান করতে গিয়ে বলেন সময় হলো এমন জিনিস, মানুষ তার কর্মের মাধ্যমে সময়কে প্রলম্বিত করতে পারে, বরকতময় করতে পারে, আবার মানুষ তার কর্মের মাধ্যমে সময়কে বরকত শূন্য করে ফেলতে পারে। এখন কোন কর্মে সময়ের মধ্যে বরকত হয়, কোন কর্মে সময় সংকুচিত হয়ে যায়, বরকত শূন্য হয়ে যায়, তিনি বলেন মানুষ যখন নেকের কাজে সময় কাটায়, ভালো কাজে সময় কাটায়, ওই সময়টা ধীরে ধীরে যায়, বরকতময় হয়। আর মানুষ যখন সময়টা অহেতুক আর গুনার কাজে কাটায়, ওই সময়টা বরকতহীন হয়ে যায়, ওই সময়টা দ্রুততার সাথে শেষ হয়ে যায়। যদি আমরা একটু হিসাব করি, যারা কর্মজীবী মানুষ তারা তো কর্মে সময় কাটায়, কিন্তু এর বাইরে আমাদের অধিকাংশ সময় কাটে অহেতুক আর অনর্থক কাজে। আমরা মসজিদে যখন যাই, যদি ইমাম সাহেবের নামাজে দেরি হয় আমরা অধৈর্য হয়ে যাই। ইমাম সাহেব যদি কেরাত লম্বা করে, মুসল্লি পেছন থেকে সুন্দর মতো কাশি শুরু করে দেয়, তার মানে ইমাম সাহেব নামাজটা একটু তাড়াতাড়ি শেষ করেন। জুমার দিন 1:15 বয়ান শেষ হবে, ইমাম সাহেব যদি কোনো প্রয়োজন বশত 3-4 মিনিট বেশি বয়ান করেন, মুসল্লিদের এই 4 মিনিট 4 ঘন্টার মতো লাগে যে বয়ান শেষ করে না কেন, তাড়াতাড়ি সুন্নত পড়িবা, খুতবা হবে, দ্রুত নামাজ পড়ে বাড়ি চলে যাব। অনেক মুসল্লি আছে কোনো কাম কাজ নাই, জুমার কোনো মতো 2 রাকাত পড়িয়া সালাম ডানে ফিরাইছে, বামে ফিরাইয়া আর মুখ সামনে আনে না, বাম দিক দিয়েই মসজিদ থেকে বের হয়ে যায়, আছে না নাই? আবার অনেক মানুষ আছে দেখবেন কোরআন শরীফ নিয়ে বসছে, একটু 2-4-10 মিনিট কোরআন শরীফ পড়ার পরে কোরআন শরীফ ধুইয়া উঠা যায়। কি ব্যাপার, কি হইছে? বলে মাজা ব্যথা, চোখ ব্যথা, এক দৃষ্টিতে কোরআনের দিকে তাকানো যায় না, একভাবে বসে থাকতে কষ্ট হয়, মাহফিলের মধ্যে বৈশা থাকতে কষ্ট হয়, দিনী কথা শুনতে কষ্ট হয়, কোরআন শরীফ পড়তে কষ্ট হয়।
কিন্তু মোবাইল শরীফ ঘন্টার পর ঘন্টা টিপতে আমাদের কষ্ট হয় না? আছে না নাই? কোনো কাম কাজ নাই, দেখবেন 3 ঘন্টা টিপতেছে, যতক্ষণ যদি প্রয়োজন হয় তো ভালো, 3 ঘন্টা টিপতেছে, কোনো কাম কাজ নাই, বেহুদা। যতক্ষণ ইন্টারনেট আর চার্জ শেষ না হয় ততক্ষণ মোবাইল শরীফ বন্ধ হয় না। এক নজরে তাকায়, একভাবে থাকে, তখন মাজা কোমর চোখ ব্যথায় না। কিন্তু কোরআন শরীফ নিয়ে বসতে বলবেন, দেখবেন তখন মাজা কোমরের ব্যথার অভাব নাই। আছে না নাই? আপনি বলবেন দিনই মজলিসে বসেন, মাহফিলে বসেন, তখন ভাল লাগে না। চার দোকানে প্রত্যেক দিন এমনও ব্যক্তি আছে 8-10 ঘন্টা সময় বেহুদা চার দোকানে বৈশা কাটায়। আছে না নাই? বলেন তো এই সময়গুলাই কি কোনো সোয়াব অর্জন করছে? এগুলো হায়াত থেকে মাইনাস হয়েছে না? এখন আসেন, হায়াত হলো আল্লাহ প্রদত্ত এই দুনিয়ায় সবচেয়ে দামি নেয়ামত গুলার মধ্যে একটা নেয়ামত। দামি নেয়ামত গুলার মধ্যে একটা নেয়ামত হায়াত। এই কারণে যেই মানুষগুলো দুনিয়ার হায়াত নষ্ট করেছে, এরা মরার পরে আল্লাহর কাছে হায়াত কামনা করবে। কি কামনা করবে বলেন? মানুষ মারা যাবার পরে কথা বলে, এটা আমার কথা না, নবীজি বলছেন। তবে দুনিয়ার মানুষ ওই মৃত ব্যক্তির কথা শুনতে পায় না। যদি শুনতে পাইতো তাইলে ভয়ে দাফন কাফন বাদ দিয়ে দিত। নবীজি জানায় দেন, মরা মানুষ কথা বলে, হয়তো মরা মানুষের কথা দুনিয়ার মানুষ শোনে না, কিন্তু কে কি কথা বলে ওই কথাগুলো যিনি শুনতে পান তিনি কে? আল্লাহ শুনতে পায় যে কি কথা সে বলে। নেককার মানুষের ব্যাপারে বর্ণনা আসছে, সে বলে আমারে তাড়াতাড়ি গোসল করায়া আমারে প্রস্তুত করো, আমি আমার অনন্তকালের সফর শুরু করতে চাই। বদকার মানুষগুলো ভয় পায়, সে চায় যত দেরি হবে তত ভালো। আবার এই দুনিয়ায় যারা হায়াত নষ্ট করছে বেহুদা কারণে, এরা মরার পরে আফসোস করে কি বলবে? আল্লাহ বলতেছেন, তারা বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। যেই মানুষগুলো দুনিয়ায় হায়াত নষ্ট করেছে, ওরা মরার পরে আল্লাহর কাছে বলবে, রব লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ও রব যদি আমাকে কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো, যদি আবার একটু আমারে দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, ও রব আপনি তো আমারে অনেক সম্পদ দিয়েছিলেন, কিন্তু বিগত হায়াতে আমি এই সম্পদগুলা সদকা করতে পারি নাই। আমারে যদি আপনি একটু আবার যাওয়ার সুযোগ দিতেন, ফাআসাদদাকা, আপনার দেওয়া সম্পদ থেকে আমি সদকা করতাম, ওয়া আকুম মিনাস সলিহিন, ও রব আবার যদি একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। আমারে যদি সুযোগ দিতেন তাইলে আমি এইবার গিয়ে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হইতাম। তার মানে আমি নেকের কাজ করতাম, ভালো কাজ করতাম। এখন বলেন তো, মরার পরে ওই ব্যক্তি আল্লাহর কাছে যতই ফরিয়াদ করুক না কেন, আল্লাহ তাআলা তাকে একটা সেকেন্ডের জন্য দুনিয়ায় আসার সুযোগ দিবে? জোরে বলেন না দিবে? দিবে। তাহলে যেই হায়াতের জন্য মানুষ এত আফসোস করবে মরার পর, সেই হায়াত আমাদের আছে না নাই? যদি না থাকতো তাইলে তো আর বাঁচতে থাকতে পারতাম না। আছে। এখন প্রশ্ন হলো, এই হায়াত আমি ব্যয় করব কেমনে? এই হায়াত আমি ব্যয় করব কেমনে? কিভাবে ব্যয় করলে বরকত হবে আমার হায়াতে? এই দুনিয়ায় যেই ব্যক্তি অনেক সম্পদের মালিক, মনে করেন ব্যাংকে তার কত টাকা আছে সে নিজেও জানে না, এরকম অনেক কোটিপতি আছে না আমাদের দেশে? অনেক কোটিপতি আছে যে ব্যাংকে তার সম্পদ কত, স্থাবর অস্থাবর নগদ ক্যাশ কত, এর হিসাবও তার জানা নাই। এইরকম একজন সম্পদওয়ালা মানুষ, বেশ পরিচিত, উনি এখন এক দোকানে গেছেন। দোকানে যাবার পর দোকানদারকে বলছেন যে আমাকে 1/2 লিটার পানি দাও। দোকানদার ওই লোকটারে চিনে যে এই লোকের এত টাকা, যে টাকার হিসাব সে নিজেও জানে না। এই বোতলের গায়ে দাম লেখা আছে সম্ভবত 20 টাকা। ও চিন্তা করছে এই লোক যেহেতু হাজার হাজার কোটি টাকার মালিক, তার কাছে 2-4-500 টাকা কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। এইবার দোকানদারে জিজ্ঞাসা করে পানির দাম কত? কয় 200 টাকা। দাম লেখা কত? 20 টাকা। চাইছে কত? 200 টাকা।
200 টাকা এই 1000 কোটি টাকার মালিকের কাছে কোনো ব্যাপারই? আপনার কি মনে হয় উনি হাসি মুখে 200 টাকা দিয়ে এই পানির বোতল কিনে নিবে? হ্যাঁ, উল্টা ধমক দিয়া বলবে, বেটা জালিয়াতির জায়গা পাও না, না দেশটা মগের মূল্য পাইছো, 20 টাকার জিনিস 200 টাকা চাইতেছ, তোমারে তো জেলখানার ভাত খাওয়ানো দরকার। তাহলে কি বোঝা গেল? অগণিত টাকার মালিকও 100টা টাকা বেশি ব্যয় করার আগে সে ভেবেচিন্তে ব্যয় করে। 1000 কোটি টাকার মালিক 20 টাকার পানি 200 টাকা দিয়ে কিনবে না, অথচ ওই 1000 কোটি টাকার মালিক যত সম্পদের মালিক হোক না কেন, ওই সম্পদের চাইতে হায়াতের দাম বেশি না কম? বলেন তো, যদি কারো হায়াত শেষ হয়ে যায়, গোটা পৃথিবীর সব সম্পদ দিয়ে 1টা মিনিট কেনার ক্ষমতা আছে? তাহলে হায়াতের দাম বেশি সম্পদের চাইতে। কোন ব্যক্তির যদি হায়াত শেষ হয়ে যায়, 1000 কোটি টাকা দিয়েও হায়াত কিনতে পারবে না। কিন্তু আল্লাহ যদি কাউকে হায়াত দেয়, সুস্থ রাখে, চাইলে সে এই হায়াতে 1000 কোটি টাকা উপার্জন করতে পারবে। তাই সম্পদওয়ালা যেমন সম্পদ হিসাব করে ব্যয় করে, ওই সম্পদওয়ালার চাইতে দামি সম্পদ হায়াত আমার আপনার কাছে আছে। তাই আজকে থেকে আমি আপনি হায়াত ব্যয় করব বুঝে শুনে। বলে কেমনে? বলে হায়াত বা সময় আমি এমন জায়গায় ব্যয় করব, যেই জায়গায় ব্যয় করলে আমার আখেরাতের লাভ হবে। ওটা যদি না হয়, কমপক্ষে দুনিয়ার বৈধ কোনো লাভ থাকবে। এখন বলেন তো, যেই ভাইরা আমার চায়ের দোকানে 5 ঘন্টা 7 ঘন্টা সময় দৈনিক কাটায়, আমাদের গ্রাম অঞ্চলেও দেখছি এমন মানুষ আছে, জোহরের নামাজের সময় সে বাজারের উদ্দেশ্যে বের হয়, রাত 12টায় বাড়িতে ফিরে। প্রায় 10-11 ঘন্টা সে চার দোকানে কাটায়। আপনাদের অঞ্চলেও হয়তো কিছু মানুষ থাকবে। বলেন তো, যেই লোকগুলো 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা সময় চায়ের দোকানে বসে থাকে, এই 8 ঘন্টা সময় তার আখেরাতের কোনো সওয়াব অর্জিত হয় নাকি? আখেরাতের কোনো লাভ হয় না, বরং কি হয়? চায়ের দোকানের মজলিসগুলা হলো হয় গীবতের মজলিস, মানুষের দোষ চর্চার মজলিস, চোখের গোনার মজলিস, জবানের গোনার মজলিসে পরিণত হয় ওই মজলিসগুলা। তাহলে আপনি আপনার হায়াত থেকে দৈনিক 5টা 6টা ঘন্টা ব্যয় করলেন, অথচ আখেরাতের 1 আনার লাভ হলো না। তাহলে ওই যে চার দোকানে বৈশা টৈশা আছেন, তাইলে দুনিয়ার মনে হয় কিছু বৈধ লাভ আছে। চার দোকানে বৈশা থাকলে, গল্প করলে আপনাকে দৈনিক 1000 টাকা করে বেতন দেওয়া হবে, এরকম হয়। তার মানে কি বোঝা গেল? আপনি চার দোকানে সময় কাটাচ্ছেন, না আখেরাতের লাভ না দুনিয়ার কোনো বৈধ লাভ। এরপরে অনেক ভাই আছে, তারা ডিজিটাল আড্ডা দেয়। ডিজিটাল আড্ডা হলো ফেসবুক, মোবাইলের মধ্যে আছে। আবার অনেকে মোবাইলে বৈশা বৈশা জুয়া খেলে। এখন তো জুয়া খেলার জন্য একেবারে সশরীরে 3-4 জন থাকার দরকার নাই তো। এখনের যারা মোবাইলে জুয়া খেলে এরা হলো ইন্টারন্যাশনাল জুয়াখোর। কেন? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট থাকে, পৃথিবীর অপর প্রান্তের মানুষের সাথে ইন্টারনেটে কানেক্ট হয়ে সে জুয়া খেলতেছে। তা ফেসবুক টিপতেছে, মোবাইল টিপতেছে 8, 10, 12 ঘন্টা। বলুন তো, আখেরাতের কোনো লাভ এই 12 ঘন্টায় আছে? দুনিয়ার বৈধ কোনো লাভ আছে? তার মানে কি বোঝা গেল? আমি আমার হায়াত ব্যয় করতেছি, আমার আখেরাতের লাভ নাই। হায়াত ব্যয় করতেছি, দুনিয়ার কোনো বৈধ লাভ নাই। যদি লাভ হয়ে থাকে ওটা বৈধ লাভ নয়, ওটা হারাম। তাহলে একজন মুমিন তার হায়াত ব্যয় করবে, আর ওই হায়াতে আখেরাতের লাভ থাকবে না, দুনিয়ার বৈধ লাভ থাকবে না। বলে এমন জায়গায় মুমিন তার সময় ব্যয় করবে না। তাহলে কি হবে দেখবেন, আপনার সময়গুলো কাজে লাগবে। আপনি চিন্তা করবেন যে আমি 1 ঘন্টা সময় যেখানে থাকবো, আমার তো আখেরাতের লাভ হতে হবে, নাইলে দুনিয়ার কোনো বৈধ উপার্জন হতে হবে। শুধুমাত্র এই হিসাবটুকু সামনে রেখে যদি আমরা হায়াত ব্যয় করি, ইনশাআল্লাহ আমাদের হায়াতকে বরকতময় করে দিবেন কে? তাহলে নবীজি বলেন, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হবে, সময় থেকে বরকত চলে যাবে। দেখেন, এই করোনা শুরু হয়েছিল 2019 সালের শেষ দিকে, অথচ চোখের পলকে 7টা বছর পার হয়ে যাচ্ছে, টেরও পাইতেছি না। আমরা আমাদের হায়াতের শেষ দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। আমার হায়াত থেকে শুধু মাইনাস হইতেছে, মাইনাস। অথচ
একটু চিন্তা করা দরকার, এই হায়াত কাজে লাগিয়ে আমি কি উপার্জন করলাম। তাই সময় কোথায় দিব? মসজিদে দিব। আপনার হাতে অনেক সময় আছে, আপনি এই দারুস সুন্নাহ, এই হিফজ মাদ্রাসার হিফজখানায় এসে বৈশা কোরআন শুনেন। আপনি পড়তে পারেন না, অসুবিধা কি? এলাকার মানুষ যদি এসে হিফজখানায় হাফেজদের পাশে, ছাত্রদের পাশে বসে কোরআন শুনে, মোহতামিম সাহেব কি বলবে? যে আপনারা সব চলে যান, এদের আপনাদের জন্য আমাদের ছাত্রদের লেখাপড়া হবে না, এটা কি বলবে? বলবে না। বরং কি হবে? দেখবেন হুজুর আরো আপনাদের চাই না খাওয়াইতেছে, যে শুনেন আপনারা আসলে আরো ভালো লাগে। তাহলে সময়গুলো আমরা এইভাবে ব্যয় করব। আল্লাহ আমাদের সময়ের কদর করার তৌফিক দান করেন। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাযহারাল ফিতান, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না ফিতনা প্রকাশ পাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এখানে ফিতনা দ্বারা উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। দাজ্জালের আগমন ঘটবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, দাজ্জালের ফিতনা হলো এই উম্মতের জন্য সবচাইতে বড় ভয়াবহ ফিতনা। দাজ্জালের অনুসারী যারা, এরা দাজ্জাল আগমনের পথকে প্রশস্ত করার জন্য, সহজ করার জন্য তারা তাদের কাজ চালায় যাচ্ছে, কিন্তু আমরা বুঝতেছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে দাজ্জালের ফিতনার কথা বলেছেন মসজিদে নববীর মধ্যে, দাজ্জালের ফিতনা এতটা ভয়াবহ, সাহাবায়ে কেরাম এতটা চিন্তিত ভীত হয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এই অবস্থাকে উপলব্ধি করতে পারলেন। তখন তিনি বললেন, তোমরা চিন্তিত হয়ো না, ভীত হয়ো না। আমি দুনিয়ায় থাকা অবস্থায় যদি দাজ্জালের আগমন হয়ে যায়, পেরেশানির কারণ নাই, আমি নিজে হাতে দাজ্জালকে হত্যা করব। সাহাবায়ে কেরাম মৃত্যুর ব্যাপারে পরোয়া করতেন না, মৃত্যুকে তারা ভয় করতেন না, কিন্তু দাজ্জালের ফিতনার ব্যাপারে তারা চিন্তিত ছিলেন, ভীত ছিলেন। আফসোসের ব্যাপার, ১৫০০ বছর আগে তাদের কি চিন্তা, অথচ তাদের ঈমান কত পাওয়ারফুল ছিল। সাহাবায়ে কেরামের ঈমানের উপমা দিয়ে আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষেরা যেমন করে ঈমান আনছে, যেমন ঈমান আনছে। এই যে ওই মানুষদের ঈমানের উপমা দিয়েছেন আল্লাহ তাআলা, সাহাবায়ে কেরামের ঈমানের উপমা দিয়েছেন। এজন্য আমাদের দেশে অনেক ভাইয়েরা আছে, সাহাবায়ে কেরামকে দ্বীনের মানদণ্ড মানতে তারা নারাজ, অথচ আল্লাহই তাদের ঈমানের উপমা দিয়েছেন, আমাদেরকে বলছেন তাদের মতো ঈমান আনো। তাই মনে রাখতে হবে, সাহাবায়ে কেরামকে মিয়ারে হক, শরীয়তের মানদণ্ড মানার ইঙ্গিত তো স্বয়ং কোরআনে আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা বলেন? সেজন্য সাবধান, আমরা সাহাবায়ে কেরামের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে জবানকে সংযত রাখবো, বুঝে শুনে কথা বলবো। আমরাও মানুষ, তারাও মানুষ, কিন্তু তাদের সাথে তফাৎ কেমন? এই জমিন থেকে তারকার দূরত্ব যত, তাদের সাথে আমাদের পার্থক্য তার চাইতেও বেশি। এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে এমন কোনো কথা বলবো না যাতে বেয়াদবি প্রকাশ হয়ে যায়। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। তাই দাজ্জালের ফিতনার ব্যাপারে নবীজিও চিন্তিত, উম্মতের প্রতি নবীজি বড় রহমদিল। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমল শিখিয়ে দিয়েছেন। নবীজি বলেন, যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। হতে পারে সূরা কাহাফ বড় একটা সূরা, অনেকে হয়তো গোটা হায়াতে এই পরিমাণ কোরআন পড়ে নাই, তাদের জন্য শর্ট কোর্স আছে। কি কোর্স বলেন? দাজ্জালের ফিতনা, এটা থেকে বাঁচার আমল কি বলেন? সূরা কাহাফ। জোরে বলেন কি? জুমার দিন সূরা কাহাফ। এখন সূরা কাহাফ প্রায় 12-13 পৃষ্ঠার একটা সূরা, লম্বা সূরা। দেখা যাবে অনেকে গোটা হায়াতে এই পরিমাণ কোরআন পড়ে নাই, তাদের জন্য আছে শর্ট কোর্স। কি কোর্স বলেন? নবীজি বলেন, যারা সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। মাত্র 10টা আয়াত, 1 পৃষ্ঠাও না। আপনি বলতে পারেন, হুজুর কোরআন তো পড়তে পারি না, কেমনে পড়ব? এই আধুনিক জামানায় এই বাহানা দেওয়ার সুযোগ নাই। আপনাদের আমাদের প্রত্যেকের কাছেই মোবাইল আছে।
এটা বাটন ফোন হোক আর টাচ ফোন হোক, প্রত্যেকটা ফোনেই অডিও রেকর্ডিং থাকে। আপনি মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে যান, অথবা যে কোনো একটা ছাত্ররে ডাক দিয়া একটু চা খাওয়াইয়া বলেন, তুমি তো হাফেজ সাহেব, তুমি আমার একটু সূরা কাহাফের প্রথম 10টা আয়াত একটু রেকর্ডিং করে দাও। আপনি তার থেকে 10টা আয়াত রেকর্ডিং করে নিলেন। চার দোকানে আড্ডা না দিয়া বারবার যদি ওই 10টা আয়াত আমি আপনি শুনি, একটা ব্যক্তি যত বয়স্ক হোক না কেন, 1 সপ্তাহ লাগুক আর 1 মাস লাগুক, বলেন তো একটা সময় ওই 10টা আয়াত তার মুখস্থ হবে কি হবে না? একটা মাস যদি দৈনিক 50 বার শুনেন, মুখস্থ না হয়ে যাবে কোথায়? কিন্তু সুযোগ আছে, আমাদের ইচ্ছা নাই। সুযোগ আছে, ইচ্ছা নাই। তাই এই জামানা এমন এক জামানা, দাজ্জাল হঠাৎ করে আসবে না, দাজ্জাল আসার আগেও বড় বড় ফিতনা আসবে। আর ধর্মীয় যে কোনো ফিতনা এটা খুব সূরাতে আসে, তার মানে কি উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। এখন আমরা তো এই উপরের চাকচিক্যময় অবস্থা দেখেই ওইটাকে বলবো যে এটা তো খুব ভালো কাজ, এটা তো খুব ভালো জিনিস, কিন্তু ভেতরে তো ঈমান হরণের জিনিস আছে, এটা বুঝবো কেমনে? তাই বুজুর্গানে দিন বলেন, যেই ব্যক্তি সূরা কাহাফের আমল একনিষ্ঠতার সাথে ধারাবাহিকভাবে করবে, ফিতনা যেই সূরাতেই তার সামনে আসুক না কেন, আল্লাহ তাআলা তার হৃদয়ের চোখ খুলে দিবে। ও বুঝতে পারবে যে এইটা খুব সূরাতে হলেও এর মধ্যে আছে ঈমান বিধ্বংসী বিষয়। তার মানে দাজ্জাল আসার আগে যত ফিতনা আসবে, সূরা কাহাফের আমলকারীকে আল্লাহ তাআলা সূরা কাহাফের আমলের বদৌলতে ওই ফিতনা থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। তাই শুনুন, এই হায়াত যদি ভালোভাবে কাটাতে চাই, ফিতনা মুক্ত কাটাতে চাই, দ্বীনের উপরে কাটাতে চাই, সূরা কাহাফের এই আমলটা আমরা আমাদের জীবনের জন্য ওই রকম জরুরি বানাবো যেই রকম জরুরি বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস। 5 মিনিট যদি আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, বাঁচার উপায় আছে? ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহাফের ওই আমলটা আমরা এরকম বানায় নিব। প্রত্যেক ঘরে ঘরে এই আমলটা আমরা জরুরি বানাবো কোন ইনশাআল্লাহ। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাকসুরাল হারজ, কিয়ামতের আগে হত্যাকাণ্ড বাড়বে। তার মানে যতক্ষণ হারজ না বাড়বে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না। হারজ হলো হত্যাকাণ্ড। সাহাবা একরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারজ? নবীজি বলেন, না, এটা হারজ নয়, বরং হারজ কি? বলে প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে। তার মানে হারজ হলো এমন হত্যাকাণ্ড যেটা কাফের কর্তৃক মুসলমানদের সাথে, মুসলমান কর্তৃক কাফেরদের সাথে সংগঠিত হবে এমন নয়, বরং হারজ হলো এমন হত্যাকাণ্ড যেটা মুসলমানদের নিজেদের মধ্যে সংগঠিত হবে। আর এক হাদিসের মধ্যে নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা না করবে। তাহলে চিন্তা করে দেখেন, হত্যাকাণ্ড কাফেররা দৈনিক যত মুসলমান হত্যা করে, তার চাইতে দৈনিক মুসলমানকে বেশি হত্যা করে। আমাদের দেশের সব হিসাব যদি করি আমরা, ব্যক্তিগত কারণে, পারিবারিক কারণে, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে, রাজনৈতিক কারণে, প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে, চাঁদাবাজিকে কেন্দ্র করে, বিভিন্ন বিষয় নিয়ে দৈনিক আমার মনে হয় আমাদের দেশে শত শত হত্যাকাণ্ড সংগঠিত হয়। ঠিক কিনা কন? হইতেছে। ভাই ভাইকে মারতেছে, চাচা ভাতিজাকে মারতেছে, জমি নিয়ে দ্বন্দ্ব, ভাই ভাইকে মেরে ফেলতেছে, চাচারে মেরে ফেলতেছে। এইরকম ঘটনা অহরহ ঘটতেছে। এটা কিয়ামতের আগে আরো বেশি বেশি ঘটবে। এখন আমাদের কি করণীয়? আমাদের করণীয় হলো, হত্যাকাণ্ড তো বহুদূর, আমরা তো নিয়ত করব এইটা যে আমার জবান দিয়েও যেন আরেক মুসলমান অহেতুকভাবে কষ্ট না পায়। আমার জবান দিয়েও আমি আরেক মুসলমানকে অন্যায়ভাবে কথার দ্বারাও কষ্ট দিব না। আমার আগে আপনাদের এলাকার কৃতি সন্তান, রংপুরের কৃতি সন্তান নূরে মদিনা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব অনেক কথাই বলছেন, গুরুত্বপূর্ণ কথা। দেখুন, এই জবান হেফাজত এটা মুক্তির অন্যতম রাস্তা। জবান এমন এক জিনিস, আমি যদি জবান দিয়ে কাউকে কষ্ট দিয়ে অন্যায়ভাবে, এটার হিসাবও কিয়ামতে দিতে হবে কার সামনে? আল্লাহর সামনে। নবীজি বলেন, তোমরা ওই দিন আসার আগে সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করবে। নবীজি বলেন,
দুনিয়ায় কেউ যদি অন্যায়ভাবে কাউকে কথার দ্বারাও কষ্ট দিয়ে থাকো, ক্ষমা চেয়ে নাও, কারণ এই বিষয়টারও হিসাব কিয়ামতে যার দরবারে দেওয়া লাগবে তিনি কে? এই বিষয়টার ব্যাপারে আল্লাহ কিয়ামতে ফয়সালা করবেন। তাহলে যদি একজন আর একজনেরটা মেরে খায়, একজন আর একজনের যদি হত্যা করে, তাহলে এই হিসাবটা কত কঠিন। যদি কোনো মুসলমান আর এক মুসলমান ভাইকে অন্যায়ভাবে হত্যা করে, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। তার জন্য জান্নাত কি হয়ে যায়? হারাম হয়ে যায়। ওমাই ইয়াকতুল মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদান হলো জাহান্নাম, সে ওখানে অনন্তকাল থাকবে। শুধু তাই না, গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ তার উপরে, কঠিন শাস্তি আল্লাহ তাআলা তার জন্য রেখে দিয়েছেন। সেজন্য সাবধান, মুসলমান ভাই যেন আমার দ্বারা কোনো আঘাতও না পায়। আমরা তো অনেক সময় মনে করি যে আমরা ইবাদত করে বড় আবেদ হয়ে যাব, অথচ আল্লাহর কাছে উত্তম মানুষ হওয়ার অন্যতম কারণ, অন্যতম পদ্ধতি, এটা হলো নিজের চরিত্রকে পরিশুদ্ধ করা। কথা শেষ। নবীজি বলেন, নবীজির কাছে দুইজন মহিলার খবর আসছে। একজন মহিলা কোনো ইবাদত তার দিনে ছুটে যায় না, একবারে সে তাহাজ্জুদ দিয়ে শুরু করে, একেবারে রাত্র পর্যন্ত, গোটা দিন ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা তো আছেই, তার কোনো নফল নামাজ ছুটে যায় না, রোজা ছুটে যায় না, জিকির আজকার তাসবিহ তাহলিল কিচ্ছু ছুটে যায় না, এত ইবাদত করে এমন এক আবেদা মহিলা। তার ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা এমন কোনো আমল নাই যে সেটা সে করে না, কিন্তু সমস্যা সে একটু মানুষের সাথে খারাপ ব্যবহার করে। আরেকজন মহিলা যেটা না করলেই নয়, এর বেশি সে করে না। তার মানে কি? তার জন্য পর্দা ফরজ, পর্দাটা করে, আর বাকি যতটুকু তার জন্য ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা এতটুকু করে, এর বেশি সে কোনো ইবাদত করে না। না কোরআন পড়ে, না জিকির আজকার করে, না তাহাজ্জুদ পড়ে, না আওয়াবিন পড়ে, না ইশরাক পড়ে, কোনো ইবাদত তার নাই, কিন্তু সে মানুষের সাথে ভালো ব্যবহার করে। কে উত্তম? আমরা হইলে বলতাম যে তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ ছাড়ে না, দৈনিক জিকির করে এতবার, ওর চাইতে বড় বুজুর্গ আল্লাহওয়ালা কেউ আছে? নবীজি বলেন, ওই মহিলা উত্তম যে মানুষের সাথে ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বোঝা গেল? আমি ইবাদত করার পরে যদি আমার দ্বারা আমার মুসলমান ভাই কষ্ট পায়, আমি আবেদ হতে পারি, উত্তম মানুষ হতে পারি নাই। আর যদি আমি তার কাছে ক্ষমা না চাই, সে যদি আমাকে ক্ষমা না করে, তাহলে এই কথার দ্বারা যে কষ্ট দিলাম অন্যায়ভাবে, এই হিসাবটাও কিয়ামতের ময়দানে হবে। তাই সাবধান, আমরা আমার মুসলমান ভাইকে রাজনৈতিক কারণে, জাগতিক কোনো কারণে আমি আমার কোনো মুসলমান ভাইকে আঘাত করা তো বহুদূর, হত্যা তো বহুদূর, আমি আমার কোনো মুসলমান ভাইকে কথার দ্বারাও কষ্ট দিব না কোন, ইনশাআল্লাহ। এই জবানটা যদি আমরা হেফাজত করতে পারতাম, সমাজে সংগঠিত 80% অপরাধ মুহূর্তের ভিতরে বন্ধ হয়ে যেত, দ্বন্দ্ব মুহূর্তের মধ্যে চলে যাইত। এই জন্য মনে রাখতে হবে, এই জবান হলো এমন এক জিনিস, এটার দ্বারা জান্নাতের গ্যারান্টি পাওয়া যায়। জবান এমন জিনিস যেটা প্রকৃত মুসলমান হওয়ার জন্য দরকার। তাই নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। নবীজি বলেন নাই যে তাহাজ্জুদ ছাড়ে না সে পাক্কা মুসলমান, যে আওয়াবিন ইশরাক ছাড়ে না সে পাক্কা মুসলমান। নবীজি বলেছেন, প্রকৃত মুসলমান হলো সে যেটুকু ইবাদত করতে সে বাধ্য, ওইটুকু করার পর যার জবান আর হাত অপর মুসলমানের কষ্টের কারণ হয় না, ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান। শুধু তাই না, আর এক হাদিসে নবীজি কি বলেন, তোমরা দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। একটা হলো উভয় চোয়ালের এই মধ্যবর্তী যেই গোশতের টুকরা জিহ্বা, এটা হেফাজতের গ্যারান্টি দাও, জান্নাতের গ্যারান্টি দিব। উভয় উরুর মধ্যবর্তী লজ্জাস্থান হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। তাহলে দেখুন, জান্নাতের গ্যারান্টি পাওয়ার জন্য জবান হেফাজত দরকার, প্রকৃত মুসলমান হওয়ার জন্য জবান হেফাজত দরকার। তাই জবান যদি আমরা হেফাজত করতে পারি, ইনশাআল্লাহ দুনিয়ার মানুষ যা বলে বলুক, আমরা আল্লাহর কাছে উত্তম মানুষ হতে পারবো ইনশাআল্লাহ। তা নবীজি বলেন, যতক্ষণ এই হত্যাকাণ্ড মুসলমানদের মধ্যে না বাড়বে, কিয়ামত হবে না। তার মানে কিয়ামতের আগে এগুলো বাড়বে।
কিন্তু আমার আপনার কি কাজ? আমার আপনার দ্বারা যেন এই ধরনের কাজ সংগঠিত না হয়। আল্লাহ আমাদের এই ধরনের কাজ থেকে বাঁচায় রাখেন বলি আমিন। সর্বশেষ 6 নাম্বার নবীজি বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ তোমাদের মাল সম্পদ উপচায়া না পড়বে। হাদিসের মধ্যে আসছে, মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা হবে তখন, বলে কখন? যখন পুনরায় ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, মূল আগমন হয়ে গেছে, হায়াতের কিছু বাকি থাকতে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন। আল্লাহ তাআলা আবার ওনাকে পাঠাবেন কখন? ওই দাজ্জালের সময় উনি আসবেন, দাজ্জালকে তিনি হত্যা করবেন, এরপরে তিনি দ্বীনের দাওয়াতে মনোনিবেশ করবেন। উনার উপরে নাজিল হয়েছিল ইনজিল, কিন্তু উনি ইনজিলের দাওয়াত দিবেন না, উনি খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না, তিনি দাওয়াত দিবেন কোরআনের, তিনি দাওয়াত দিবেন ইসলামের। ওনার সময় গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছায়া যাবে। পৃথিবীর আনাচে কানাচে তন্ন তন্ন করে খুঁজেও একজন বেঈমান পাওয়া যাবে না। এই দিন আল্লাহ তাআলা পৃথিবীর সব জায়গায় পৌঁছাবেন। একজন মানুষও দুনিয়ায় একটা সময় আসবে কাফের থাকবে না। আবার এমন হবে না যে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, মানে উপরে মুসল্লি কিন্তু ভেতরে নেফাকি, এমনও থাকবে না। তাদের জবান, অন্তর, বাহ্যিক আর অভ্যন্তরীণ সুরত সব এক হবে। তারা হবে প্রকৃত ইমানদার আর মুত্তাকি। ওই সময়টাতে কি হবে? আল্লাহর একটা ওয়াদা আছে। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, আমি তাদের জন্য অবশ্যই আসমান জমিনের বরকতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমাদের দেশের উত্তরবঙ্গে বিশেষ করে যমুনার এই পাড়ে কৃষি নির্বাহ করে বেশি মানুষ তাদের জীবিকা নির্বাহ করে কৃষিকাজের মাধ্যমে। যারা কৃষিকাজ করে তাদের যদি এতটুকু ফ্যাসিলিটি পায় যে বৃষ্টি যথাসময়ে হবে, জমিনটা উর্বর থাকবে, বলেন তো, তাহলে জমিন যদি উৎপাদনের ক্ষমতা থাকে আর বৃষ্টি যদি যথাসময়ে যথাযথ পরিমাণ হয়, সার ওষুধ দেওয়া না লাগে, তাহলে বলেন তো মানুষের কি অভাব থাকবে? অভাব থাকবে না। কারণ এখন জমিনকে উৎপাদনশীল করে তোলার জন্য, উর্বর করে তোলার জন্য এর আগে কত প্রসেস করা লাগে, সার দেওয়া লাগে, আবার চারা রোপণের পরে কত যত্ন, কত সার, যেন পোকায় না খেয়ে ফেলে, এই হয় না হয় তা হয়। আবার দেখা যায় ঠিকমতো বৃষ্টি হয় না, মেশিন দিয়া পানি দিয়া কুল পাওয়া যায় না। আবার বৃষ্টি হয় কখন? বলে ফসল পাইকে গেছে, ফসল উঠাবে 2 দিন পরে, এবার হয়েছে শিলাবৃষ্টি। এইরকম হইলে তো জীবন শেষ। কিন্তু আল্লাহ যখন বরকত দিবে, বৃষ্টির ফোঁটার মধ্যে বান্দার জন্য রিজিক থাকে। সুবহানাল্লাহ বলেন। এই বৃষ্টির ফোঁটা যখন যথাসময়ে জমিনে পড়বে, জমিন উর্বর হবে, এত পরিমাণ সম্পদ ফসল হবে মানুষের, গোটা পৃথিবী খুঁজে একটা মানুষ এমন পাওয়া যাবে না যে সদকা নেওয়ার উপযুক্ত। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মানুষের সম্পদ উপচায় পড়বে, মানুষের মন চাইবে যে আরে আমি যদি একটু সদকা করতে পারতাম, কিন্তু গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজেও সদকা নেওয়ার মতো একজন লোকও পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। এটা হবে পৃথিবীর শেষ সময়, এটা হবে পৃথিবীর শেষ সময়। তাই আমরা কি করব? তাই আমরা চেষ্টা করব, যেহেতু প্রত্যেকটা দিনই প্রতিষ্ঠান, এটা প্রাইভেট প্রতিষ্ঠান, মোহতামিম সাহেবের খুব ইচ্ছা যে আল্লাহ যেন একটা স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেয়। এইখানে যারা পড়ে, আমরা অনেক সময় মনে করি যে সবাই মনে হয় টাকা পয়সাওয়ালা, এমন নয়। যারা পড়ে এদের মধ্যে অনেক ইয়াতিম থাকে, অসহায় থাকে, দরিদ্র থাকে, তারা সমপরিমাণ খরচ দিতে পারে না। তা আপনি কি করবেন? আপনি কিছু টাকা দিয়ে সহযোগিতা করলেন, যদি আল্লাহ তৌফিক দেয়। কারণ একটা সময় আসবে সম্পদ থাকবে, দান করতে পারবে না, এটা পৃথিবীর শেষ সময় হবে। আর মনে রাখবো যে কিয়ামত কখনো মুমিনদের উপরে সংগঠিত হবে না। আলহামদুলিল্লাহ গণ। কেন? কারণ কিয়ামত সংগঠিত হওয়ার আগে আল্লাহ তাআলা এক আরামদায়ক বাতাস প্রবাহিত করবেন। যারা প্রকৃত মুমিন, ওই বাতাসে তাদের বগলের নিচে একটা ফোঁড়া হবে, ওই ফোঁড়ায় তারা মারা যাবে। এরপরে পৃথিবীতে যারা থাকবে তারা কাফের। সময়ের সাথে সাথে ওই সময় আরো বড় বড় কিছু আলামত প্রকাশ পাবে। একটা সময় ইসরাফিল আলাইহিস সালামের সিংগায় ফুৎকারের মাধ্যমে এই পৃথিবী থেকে মানব সভ্যতার ইতি ঘটবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তা সম্মানিত উপস্থিতি, আমরা অনেক সময় কিয়ামতের চিন্তায় নামাজ পড়ার সুযোগ পাই না, এটা সমীচীন নয়। বরং
আমরা এই হাদিসের আলোকে জানলাম যে এই 6 বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। এখন আমাদের কি করণীয়? আমাদের করণীয় হলো নিজেদের ঈমানকে মজবুত করা, নিজেদের আমলকে পরিশুদ্ধ করা, সর্বদা দ্বীনের জন্য লড়াই করার জন্য প্রস্তুত থাকা। আমরা যদি এইভাবে নিজেদেরকে তৈরি রাখতে পারি, ফিতনা আসবে ইনশাআল্লাহ, ওই ফিতনা প্রতিহত করার মতো ঈমান যদি আমার থাকে, দাজ্জাল যদি চলেই আসে আমাকে হত্যা করে ফেলবে, কিন্তু আমার ঈমান সে কিনতে পারবে না। ঠিক কিনা বলেন? তা না হলে আমাদের অবস্থা কি হবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, অনেক নামাজি, অনেক তাহাজ্জুদ গুজারি, রিজিকের সংকীর্ণতা যখন আসবে, দুর্ভিক্ষ যখন আসবে, অভাব যখন আসবে, সন্তান ক্ষুধায় পাশে কাতরাবে, দাজ্জাল তার সামনে শস্য ভাণ্ডার খাবার নিয়ে হাজির হবে, কিন্তু শর্ত দিবে যে আমাকে খোদা বলে স্বীকার করো। ওই ক্ষুধার তীব্রতায় কপালে কাফের লেখা থাকার পরেও ওই ক্ষুধার কাছে হেরে যাবে। কেন? কারণ ওই সময় তার ঈমানি শক্তির চাইতে ক্ষুধা বেশি প্রভাব লাভ করবে, এই জন্য সে হেরে যাবে, সে বেঈমান হবে। ওই সময়টাতে হিকমতের দোহাই দেওয়ার সুযোগ থাকবে না, ওই সময় প্রকাশ্যে যেটা করবে সেটাই ধর্তব্য হবে। আবার অনেক পাক্কা ইমানদার, দাজ্জাল আসবে, তাকে জান্নাত দেখাবে, জান্নাত দেখাবে, শস্য ভাণ্ডার দেখাবে, যে ঈমান আনো, খাবার দিব, জান্নাত পাইবা, কিন্তু ও বুঝবে এটা তো কাফের। তার ঈমানি পাওয়ার এমন হবে, সন্তান পাশে ক্ষুধার তীব্রতায় মারা যাবে, সে ঈমানের উপরে অটল অবিচল থাকবে, সে ক্ষুধার তীব্রতায় কষ্ট করবে, সে দাজ্জালের উপরে ঈমান আনবে না। দাজ্জাল মানুষকে ভয় দেওয়ার জন্য বলবে, দেখ ও আমার উপরে ঈমান আনে নাই, ওরে মাইরা ফেলে জাহান্নামে দিব, ওকে হত্যা করবে, জাহান্নামে ফালাবে, দাজ্জালের জাহান্নাম। নবীজি বলেন ওইটা দাজ্জালের জাহান্নাম, কিন্তু ওইটা প্রকৃতপক্ষে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই কঠিন ফিতনা আসবে, তাই আমরা নিজেদেরকে প্রস্তুত করব, আমরা মসজিদমুখী হব, আমরা দ্বীনমুখী হব, আমরা মাদ্রাসামুখী হব। কারণ এই মসজিদ, মাদ্রাসা, এই দ্বীন আমাদেরকে এই দাজ্জালের ফিতনা সহ এর আগে যত ফিতনা আছে, এই ফিতনাগুলো চেনার ক্ষেত্রে সবচাইতে বড় সহায়ক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন, আমাদের ঈমান আমলকে মজবুত আর পরিশুদ্ধ করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।